Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely dear Master House 24. I am Mohammad Mukhtar Hussain, ইংলিশ মোহাম্মদুল একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা এসএসসি এবং এইচএসসি ফাইনাল এক্সাম দিবা সবার কিন্তু ইম্পর্টেন্ট বিষয় রয়েছে। সেই বিষয়টি কি? সেটা হচ্ছে বন্ধুরা ট্রান্সফরমেশন সেন্টেন্স এক্সারসাইজ। হাউ টু চেঞ্জ ইন ইংলিশ গ্রামার। তোমাদের জন্য আজকের একটি সেরা 5টি টিপস রয়েছে। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স কীভাবে আমরা চেঞ্জ করব, আজকে আমাদের নতুনভাবে সে বিষয়টি আজকে তোমাদের জন্য রয়েছে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন নিয়মিতভাবে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ। সো নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড। লেট us understand today's lesson transformation sentence exercise, how to change affirmative to negative sentence. So get start. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম transformation of sentence exercise in English grammar. How to change affirmative to negative sentence. আমাদের lesson 1 part 1 তোমরা যারা এসএসসি 2025 সাল এবং এইচএসসি 2024 সাল ফাইনাল এক্সাম দেওয়া অথবা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দেওয়া তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে তোমাদের একটি বোনাস কোশ্চেন রয়েছে, অবশ্যই সবাই ট্রাই করবে উত্তরটি দেওয়ার জন্য। অনলি ইউ ক্যান হেল্প ইয়োরসেলফ। তুমি শুধু তোমার নিজেকে সাহায্য করতে পারো। তাহলে এখন আমরা চলো আমাদের মেন টপিকসে চলে যাই। রুলস 1, অনলি বা অ্যালোন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যদি থাকে যে কোনো সেন্টেন্স, তাহলে সেটা অ্যাফার্মেটিভ নেগেটিভ সেন্টেন্স কীভাবে আমরা চেঞ্জ করতে পারবো। তাহলে তোমরা জানো বন্ধুরা যে অনলি কি, যেটা ব্যক্তি ক্ষেত্রে থাকলে আমরা সেটা কীভাবে করতে পারি, সেখানে আমরা কি নান বাট তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে এখানে আমাদের আল্লাহ রয়েছে, ক্যান হেল্প আস। তাহলে এখানে নান বাট মানে ছাড়া, তাহলে আল্লাহ ছাড়া কেউ আমাদের সাহায্য করতে পারে না। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারলাম কীভাবে অনলি বা অ্যালোন থাকলে আমরা পরিবর্তন করতে পারি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। নেক্সট হচ্ছে বন্ধুরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অনলি বা অ্যালোন, তারপরে এখানে নাউন বা প্রোনাউন বা অবজেক্ট বা বস্তুর পরিবর্তে আমরা যেটা বলতে পারি, যেখানে অনলি রয়েছে এখানে বস্তুর আগে কিন্তু থাকবে অনলি বা অ্যালোন। তাহলে সেক্ষেত্রে আমরা সেটা কিভাবে আমরা চেঞ্জ করতে পারবো, তাহলে অবশ্যই সেটি আমরা এবারে প্রথমে দেখো বন্ধুরা। তাহলে এখানে কি দি চিলড্রেন, CHILD চিলড্রেন লাইক, এখানে অনলি থাকলে আমরা জানি কি নাথিং বাট হয়, তাহলে আমরা নাথিং বাট দিলাম। এবারে দিলাম সুইট মিট। ওকে, তাহলে এবারে নাথিং বাট হয় কিসের পরিবর্তে আমরা জানলাম যে সেখানে বস্তুর পরিবর্তে বসে। নেক্সট আমরা আলোচনা করবো বন্ধুরা, সেটা হচ্ছে যে এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অনলি, এখানে ওল অথবা নাম্বার যদি থাকে অর্থাৎ বয় বা সংখ্যা হলে তখন সেটা এই অনলির পরিবর্তে আমরা কি ব্যবহার করব। তাহলে সেখানে আমরা দেখো বন্ধুরা জেরি আছে, তাহলে জেরি ওয়াজ নট, এখানে মোর দেন হো। ওকে, অথবা আমরা লেস দিতে পারি, লেস দেন দিতে পারবি। অর্থাৎ আমরা জানতে পারলাম যে বস বা সংখ্যা থাকলে কি অনলির পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন হবে। অবশ্যই আমরা বুঝতে পারছি। নেক্সট হচ্ছে বন্ধুরা মাস্ট। মাস্ট থাকলে আমরা জানি বন্ধুরা অবশ্যই বোঝায়, তাহলে সেটা নেগেটিভ করার সময় আমরা কীভাবে আমরা সেটা চেঞ্জ করতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারবো কি যে ইউ ক্যান নট বাট, এবারে ফলো মি। তাহলে ক্যান নট বাট হবে, মাস্ট থাকলে আমরা জানি ক্যান নট বাট হবে। আর যদি আমরা এখানে বাটের পরিবর্তে আমরা এখানে হেল্প ব্যবহার করি তাহলে পরে ভার্বের সাথে কি হবে
আইএনজি যোগ হবে। অর্থাৎ পাশাপাশি দুটো ভার্ব থাকলে আমরা জানি যে সেখানে ভার্ব থাকলে আর কি ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তাহলে অবশ্যই ইম্পর্টেন্ট বিষয়টি অবশ্যই তোমরা জানতে সক্ষম হয়েছ। এবার আছে নেক্সট আছে বন্ধুরা, সেটা কি হচ্ছে যে এভরি অথবা অল, তারপরে কি থাকবে নাউন, ভার্ব প্লাস যদি অবজেক্ট থাকে তাহলে সেটা কিভাবে আমরা চেঞ্জ করব। তাহলে এখানে আমরা লিখতে পারি, কিভাবে লিখতে পারবে, তাহলে সেখানে আমরা লিখবো কি যে দেয়ার ইজ নো হবে। ওকে, তারপর নাউন বসবে। তাহলে নাউন কি আছে, মাদার আছে, তাহলে আমরা কি মাদার দিলাম। তারপরে এবার বসবে কি বাট। ওকে, বাট মানে এখানে কিন্তু না, বাট এখানে যে। এবার লাভস হবে, LOV লাভস হার চাইল্ড। তাহলে এখানে আমরা জানো যে দ্যার ইজ নো, তারপর নাউন, তারপর বাট হবে। তাহলে অবশ্যই এভরি অথবা অল থাকলে নেগেটিভ করার সময় সেটা আমরা সুন্দরভাবে কি আমরা অ্যাপ্লাই করতে পারবো। আর তোমাদের যে বোনাস কোশ্চেন ছিল সেটা অবশ্যই তোমরা সলভ করতে পেরেছো, না পারলে আমার সাথে অবশ্যই মিলে না। বা এখানে অনলি আছে, তাহলে অনলি আমরা জানি কি নান, বাট ইউ ক্যান হেল্প ইউর সেলফ। তাহলে এখানে অবশ্যই আমরা আজকের ভিডিওতে যেটি আমাদের ছিল কি ট্রান্সফরমেশন সেন্টেন্স এক্সারসাইজ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স কীভাবে আমরা চেঞ্জ করতে পারি আমাদের যে কোনো ক্ষেত্রে সুন্দরভাবে সেটা অ্যাপ্লাই করে আমাদের সাকসেসফুল হব। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।